প্রোগ্রাম না, এটা মূলত আমাদের নির্বাচনের পূর্ববর্তী সময় একটা প্রোগ্রাম হয়েছিল দীর্ঘ পরিকল্পনা। তারই ধারাবাহিকতায় সরকার গঠনের 3 মাসের মাথাতে আমাদের অগ্রগতি কতটুকু হলো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের কোনো পরামর্শ আছে কি না, এবং আমাদের যারা মন্ত্রিসভায় আছেন, যারা আমাদের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি আছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সহযোগী সংগঠনের সবার সাথে পরামর্শ করে আগামী 180 দিনের যে বিএনপি পরিকল্পনাটা আছে এটা কীভাবে বাস্তবায়িত করা যায় তারই লক্ষ্যে আজকে কাজ করছেন দেশটা তারেক রহমান। প্রত্যেকটি মিনিস্ট্রি যেভাবে কাজ করছে তাদের অগ্রগতি কতটুকু হচ্ছে এবং ভবিষ্যতে কোন ফর্মুলায় কাজ করলে অগ্রগতিটা দ্বিগুণ করা সম্ভব, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, কৃষিক্ষেত্রে হোক, জ্বালানি ক্ষেত্রে হোক, যে কোনো ত্রুটির ক্ষেত্রে হোক, এই ত্রুটি বিচ্যুতি নিয়ে আসলে কাজগুলো করা হচ্ছে। আমাদের নেতা, জনগণের নেতা 17টা বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যার নেতৃত্বে আজকে আমরা এই বাংলাদেশে বাক স্বাধীনতা পেয়েছি, গণতান্ত্রিক সরকার পেয়েছি, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের আজকে রাজনৈতিকভাবে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের, বিশেষ করে জেলা এবং মহানগরের যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকের মত বিনিময় সভা। এই মত বিনিময় সভার মধ্যে দিয়ে আশা করি একটা সংস্কারমূলক এবং যোগ্য নেতৃত্বের নতুন নেতৃত্ব আসবে, যেটা বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। সেই প্রত্যাশা আমি রাখি ইনশাল্লাহ। আশা করি আগে যেভাবে করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কোন্দল থাকতো, সেই কোন্দলগুলোকে কাটিয়ে ওঠে সার্বজনীন একটা নেতৃত্ব আমরা পাবো কেন্দ্রীয়ভাবে। সেই সাথে আরেকটা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে, আমরা যারা আরও তৃণমূলে রাজনীতি করি, জেলা এবং মহানগর বাইরে যারা উপজেলা পর্যায়ে আছি, আমাদের সাথে ওনার মত বিনিময় হবে, সেই সুযোগ উনি আমাদেরকে করে দিবেন, এই প্রত্যাশা রাখি। আমরা আশা করছি যে আজকে যে তৃণমূলের ইউনিটির লোক নিয়ে যে জনাব চেয়ারম্যান সাহেব যে আলোচনা করছেন, সেই আলোচনায় আমরা আশা করছি আলোচনা অত্যন্ত ভালো ফল আশা করছি। যে আশাটা যে তৃণমূলের যারা রাজনীতি করেছে 28 তারিখের পরে, যে হাসিনার পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিল, জনাব তারেক রহমান স্যার তিনি বলেছিলেন যে মিছিলের শেষ কর্মীদেরও মূল্যায়ন করা হবে, কমিটিতে রাখা হবে। সেই উপলক্ষে আমরা মনে করব যে সামনে যে কমিটি আছে সে যে কমিটি দেবে এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা দলীয় নেতাকর্মী যারা ত্যাগ করেছে, যাদের অবদান আছে, তাদেরকে সবাইকে মূল্যায়ন করবে। এই বিষয়ে সম্ভবত আলোচনা হচ্ছে। আমরা আশা করি চেয়ারম্যান স্যারের কাছে যে আমাদের যারা পরীক্ষিত, যারা এই হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজনীতি করেছে এবং 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন করা হয়। বিএনপি সবসময় জনগণকে নিয়ে কাজ করতে চায়। আমাদের সংবিধানে আছে জনগণ সকল ক্ষমতার উৎস। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একটা দল সর্বোচ্চ জায়গায় এসে এবং এমপি মন্ত্রীদের সামনে যেভাবে পার্লামেন্টে আপনার এমপি মন্ত্রীরা প্রশ্ন করে, ঠিক সেইভাবে আমাদের সাধারণ কর্মীদেরকে সামনে রেখে এমপি মন্ত্রীরা সামনে ছিল। আমাদের মনের ব্যক্ত যার যার এলাকায় কার কার কী সমস্যা, সেই সমস্যাগুলো এখানে জানানো হয়েছে, যাতে আমরা প্রত্যেকটা এলাকার সমস্যা সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করতে পারি এবং এমপি মন্ত্রীদেরকে সহযোগিতা করতে পারি। এবং জনগণের, বিশেষ করে প্রধানমন্ত্রী একটি কথা বলেছে যে জনগণের সাথে মিশে যেতে হবে। জনগণের সাথে মিশে আমাদেরকে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। কোনো কমিটি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। জনগণের কল্যাণে কিভাবে আমরা এই 5 বছর থেকে কাজ করতে পারবো তারই ধারাবাহিকতায় আমাদের এটা প্রতি 3 মাসের পর পর প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বসবে। আজকে আমাদের সাথে কথা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা জনগণের এলাকায় এলাকায় কিভাবে কাজ করা যায় সেরকম কার্যক্রম, সেরকম কথাবার্তা এমপি মন্ত্রীদের সাথে আমাদের মহানগর, জেলা, উপজেলার প্রেসিডেন্ট, সেক্রেটারির সাথে কথা হয়েছে।